আমরা বিশ্বাস করি বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদের আর কোনো জায়গা হবে না। নতুন বাংলাদেশ করতে আগের সিস্টেম বাদ দিয়ে, আগের বন্দোবস্ত বাদ দিয়ে নতুন সিস্টেমের বাংলাদেশ দরকার আছে কি নাই? নতুন বাংলাদেশ গঠন করতে, বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে যে মৌলিক সংস্কার প্রয়োজন, সেই মৌলিক সংস্কারের বিপক্ষে কিছু মানুষ বাংলাদেশে কথা বলছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হতে হবে। মৌলিক সংস্কার ছাড়া বগুড়াবাসী ঘরে ফিরে যাবে না। বাংলাদেশে নতুন বন্দোবস্ত কায়েম করতে বগুড়াবাসী রাজপথ দখলে রাখবে ইনশাআল্লাহ। সম্মানিত বগুড়াবাসী, আপনাদের সাকিব মাহাদী ভাই সারা জীবন অনেক কষ্ট করেছেন বগুড়ার মানুষের জন্য। সামনের দিনেও তিনি কষ্ট করতে প্রস্তুত আছেন। আপনারা কি সাকিব মাহাদী ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বগুড়ার উন্নয়নে কাজ করবেন? ইনশাআল্লাহ আমরা সাকিব মাহাদী ভাইয়ের নেতৃত্বে, আমরা বগুড়াবাসীর নেতৃত্বে নতুন বাংলাদেশ, নতুন ক্ষমতা কাঠামোর বাংলাদেশ, নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। বগুড়াবাসী আপনারা সজাগ থাকবেন। পার্শ্ববর্তী দেশ থেকে মিডিয়ার মাধ্যমে, ওই দেশের এস্টাবলিশমেন্টের মাধ্যমে মাঝে মাঝে উকি দেয়, ওই উকি আমাদের বন্ধ করতে হবে, তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বগুড়াবাসী সবচেয়ে আপনাদের সন্তানদের উপরে এই সময় নির্যাতন চালিয়েছিল খুনি শেখ হাসিনা। আপনারা খুনি হাসিনার বিচার চান? আপনারা আওয়ামী লীগের বিচার দেখতে হচ্ছে এই বগুড়া যে কয়েকটি জায়গার রণক্ষেত্রে পরিণত হয়েছিল, তার মধ্যে একটি এই সাতপাথা। আজকে এই উন্মুক্ত সমাবেশে আপনাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে। 24-এর পূর্বের ওই 12 বছরে, ওই 16 বছরে আমরা অনেকে যখন কথা বলতে পারিনি, তখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন কথা বলতে গিয়ে বারবার জেল কেটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রতিবাদ করতে গিয়ে বারবার হামলার শিকার হয়েছে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরাসরি ভোটে 19-এর ডাকসু নির্বাচনে ডাকসুর সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছে।